নমস্কার বন্ধুরা, জয় মা দুর্গা আর জয় ভোলেনাথ। ভালোবাসার সঙ্গে বলো পার্বতী পথে নমঃ। বন্ধুরা, তোমাদের সবাইকে পরিবারের পক্ষ থেকে সালাম ও অভিনন্দন জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, তুমি একদম ঠিক শুনেছ। এখন বাড়িঘরে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা সবাইকে চমকে দেবে। এমন আগুন জ্বলবে যা কেউই থামাতে পারবে না। তাই কেউ হেসে এটা হালকাভাবে নেবে না, না হলে না এখনই বরং সারা জীবন পস্তাতে হবে। বন্ধুরা, আমি জানি আজকের খবরটা তোমাদের ভালো লাগবে না, একটু কষ্টদায়ক লাগবে, কিন্তু আমরা বলি তোমরা এই ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখে নাও, কারণ এই কঠিন কথাগুলোই তোমার মঙ্গল করবে, তোমার উপর আসা বিপদ ঠেকিয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো ভাববে গুরুজি আপনি সব সময় আমাদের ভয় দেখান, কিন্তু আজ আমরা তোমাদের ভয় দেখাবো না, বরং যা বলবো তা তোমাদের জন্য সবচেয়ে বড় সুখবর হবে। তোমার সবকিছু ধীরে ধীরে বুঝে যাবে। শুধু আমার কথা মন শান্ত করে মনোযোগ দিয়ে শুনো। আর আমরা তোমাকে কসম দিচ্ছি যে আজকের খবরটা তোমার বন্ধু বা যে কেউ তোমার কাছের মানুষ হোক তাদের জন্য জানতে না পারে, কারণ আগামী 3 দিনের মধ্যে তোমার নিজেই এটার জবাব পাথর দিয়ে দিতে হবে। হ্যাঁ, তাই একটা শান্ত পরিবেশে কোনো শান্ত জায়গায় বসো। আর আমরা যে কথা বলছি সেটা তোমার জন্য অনেক বিশেষ, কারণ এটা সেই তথ্য যা তোমার কুণ্ডলীর প্রতিটা পাতাকে পুরোপুরি উল্টে দেবে। হ্যাঁ, আমি ফাঁকা কথা বলছি না, তাই হালকাভাবে নাও না। আর যদি তুমি তোমার পুরো পরিবারের মধ্যে সবচেয়ে বড় ও লক্ষ্যপতি মানুষ হতে চাও, তাহলে ভালো করে ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে লিখে দাও জয় ভগবান ভোলে বাবা। 3 দিনের মধ্যে সে তোমার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করে দেবে। হ্যাঁ, আর তুমি ধনী হয়ে উঠবে, কারণ এটা তোমার কুণ্ডলিতে লেখা আছে। একটু অপেক্ষা করো আর এখন মনোযোগ দাও সেই গুরুত্বপূর্ণ বিষয়টায়, যা আজ খুবই গুরুত্ব হয়ে এসছে। দেখো বন্ধু, তুমি এইভাবে বুঝে বসো না যে এখন ঘরে ঘরে যে আলোচনা হবে সেটা আগুন জ্বালানোর মতো। বাড়িতে আগুন লাগবে, কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে এবং আমাদের বেশি ক্ষতি হবে। যদি আপনি এই খবর দেখে ভাবছেন, চিন্তা করছেন আর গড়গড় করছেন, তাহলে আপনাকে চিন্তা করতে হবে না, কারণ এমন কিছুই ঘটতে যাচ্ছে না। বাড়িতে সবকিছু ভালোই আছে এবং সব সময় থাকবে, সেখানে কোনো বাধা আসবে না। বরং এই ঘটনা একটা আলাদা উদ্দেশ্য নিয়ে এসেছে। আর সেই উদ্দেশ্য কি সেটা আপনি জানতে পারবেন, এবং যা জানতে পারবেন তা শুনে সত্যিই বিশ্বাস করতে পারবেন বন্ধু। আপনার চোখে জল চলে আসবে এবং গুরুজির কৃতজ্ঞতা তোমাকে করতেই হবে, কারণ আমরা সত্যি সত্যি কুণ্ডলীর পৃষ্ঠাগুলো থেকে সবকিছু বলবো। তাই মনোযোগ দিয়ে শুনো বন্ধুরা। আশেপাশে কিংবা এই পৃথিবীর যে কোনো জায়গায় বা সম্পর্কের মধ্যেও এমন কিছু ঘটতে পারে, এমনকি নিজের কাছের কারো মধ্যে থেকেও আসতে পারে। কিন্তু আজ এটা প্রমাণিত হয়েছে বন্ধুরা, একজন ব্যক্তি আছে যে চায় তোমার বাড়িতে আগুন লাগুক আর তোমার একটুও ধারণা না হয়। হ্যাঁ, এমনটাই আলোচনা চলছে। আমি জানি তুমি বিশ্বাস করবে না, তাই আজ আমরা তোমার কাছে শুধুমাত্র প্রমাণ নিয়ে হাজির হয়ে গিয়েছি মানে তোমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছি। বন্ধুরা, তোমরাও জানো, যখন আমাদের বাড়িতে পরিবার একে অপরের সঙ্গে রাগ করে কথা বলতে শুরু করে, যখন পরিবারের মধ্যে পরামর্শই বন্ধ হয়ে যায় এবং বাড়ির সদস্যরা একে অপরের সঙ্গে ঝগড়াতে থাকে, তখন বুঝে নিতে হবে এর পেছনে কোনো না কোনো কারণ আছে। কারণ যারা একে অপরের জন্য কিছু করত, যাদের মধ্যে পরামর্শ ছিল, যাদের মধ্যে ভালোবাসা আর স্নেহ ছিল, আর একটা শক্তি ছিল, কিন্তু সেই সদস্যরা যদি একে অপরের সঙ্গে রাগ করে কথা বলতে শুরু করে, একে অপরকে দেখে ঘৃণা করতে থাকে বা একে অপরের সঙ্গে ঝগড়া করে, তখন বুঝতে হবে সমস্যা কোথাও আছে। বুঝে নিন বন্ধু, এই দুনিয়া এখন পুরো বদলে গেছে। সরাসরি বলতে গেলে যেন আগুন লেগেছে, কারণ আসলে লেখা আছে যে পরিবারের সদস্যরা একে অপরের প্রাণের টুকরো। তারা সবসময় একে অপরের পাশে থাকে, পরিবারে একতা থাকে, ভালোবাসা থাকে। আর তুমি তো জানো যে যেখানে ঘরে একতা থাকে সেখানে বেশি করে উন্নতি আসে, মানে সবাই উন্নতি করে, সবাই এগিয়ে যায়। আর যখন কেউ সমস্যায় পড়ে, তখন পুরো পরিবার একসাথে থাকলে সমস্যা ঝটপট শেষ হয়ে যায়। কিন্তু একটা কথা বলা হয়েছে যে তাদের একতার ভালোবাসা দেখে এই দুনিয়ার লোকেরা হাত ধুয়ে বসে যায় আর চেষ্টা করে কখন তাদের মধ্যে আগুন লাগানো যায়, যাতে তাদের একতা ভেঙে যায়। হ্যাঁ বন্ধুরা, আজকের ঘটনা সেটাই প্রমাণ করছে। হয়তো তোমাদেরও মনে হয় তোমাদের পরিবারও এমনই, ওখানেও অনেক উন্নতি হয়েছে। তোমরা একে অপরের পাশে দাঁড়াও আর অনেক বছর ধরে একসাথে অনেক দূর এগিয়েছ, একে অপরকে অনেক সাহায্য করছো। কিন্তু এখন তোমাদের সতর্ক করা হচ্ছে যে সামনে আগামী 3 দিন চোখ খুলে সাবধান হয়ে চলবেন। সাবধান হওয়া খুব জরুরি, কারণ এই দুনিয়ার লোকেরা এমন ফন্দি করছে যে তারা আপনাকে এগোতে দেবে না, আর আপনার যারা উন্নতি করছে তাদের মধ্যে বাধা দেবে। মানে তারা সেই সুখের মধ্যে আগুন লাগাতে চাইছে যা আসলে খুব সুন্দর। কিন্তু আপনাদের চিন্তা করার কিছু নেই, আপনাদের কেউ একবারও ঠকাতে পারবে না, কারণ এখনো ভোলে বাবা আপনার রক্ষা করছেন এবং ভোলে বাবা আপনাদের কিছু বলতে চান।
শোনো বন্ধুরা, এখন পরমাত্মার দরবার থেকে বড় এক ন্যায়ের সময় শুরু হয়ে গেছে। কারণ পরমাত্মা তোমাদের জীবনে এমন ন্যায়ের সময় চালু করতে যাচ্ছে, আগামী 3 দিনের মধ্যে তোমার জীবনে যে শত্রুরা বেড়ে উঠছিল, যারা পাপীরা তোমার জীবনে বসে বসে মেলা দেখছিল, আজ তাদের মেলা বা পুরো দুনিয়া দেখবে। হ্যাঁ বন্ধুরা, আগামী 3 দিনের মধ্যে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমার চেষ্টা সফল করবে। আর তোমার জীবনে যারা শত্রু ছিল, যাদের তোমার জীবনের একটা কাঁটা মনে হতো, তারা এবার চিরতরে তোমার জীবনের বাইরে চলে যাবে। তোমার বাড়িতে যারা আগুন লাগানোর চেষ্টা করেছিল, তারা আর পারবে না। পরিবার এমন সম্পর্কগুলোকে পুরোপুরি ভেঙে দিতে চায় যা গড়ে ওঠেনি। তারা বলে না কি, অন্যদের জন্য তুমি যে গর্ত খুঁড়ছ, একদিন সেই গর্তেই তুমি নিজেই পড়তে হবে। আর আজ এই ঘটনা 101% সত্যি প্রমাণিত হবে। কারণ ভগবান ভোলে বাবার বড়ই ন্যায়পরায়ণতার সময় এখন শুরু হয়ে গেছে। পরবর্তী 1 থেকে 3 দিনের মধ্যে তোমার জীবনে এমন একটা সময় আসতে চলেছে যে বন্ধুরা, সত্যি বলতে আজ তুমি নিজের জীবনে ঘটতে যাওয়া ঘটনাগুলো দেখে অবাক হয়ে যাবে। তোমার নিজেরও ধারণা থাকবে না যে এমন কিছু সম্ভব ছিল। তবে তারা বলে নাকি, ঈশ্বর খেলাটা সত্যি একদম আলাদা ধরনের হয়। বন্ধুরা, যারা কর্মযোগী, যাদের কাজ সুন্দর হয়, যাদের মন সুন্দর হয়, যাদের মনে মেলামেশা থাকে, তাদের জীবনও সুন্দর হয়। পুরনো বা 3 দিনের মধ্যে বন্ধুরা, এখন সত্যি তোমরা তোমাদের শত্রুদের নিজেদের জীবনে কাটাতে দেখতে পাবে। আর তোমার শত্রুও সেটা দেখবে। আমরা জানি তোমাদের পেছনে অনেক দিন ধরে শত্রুগণ লেগে আছেন, যারা তোমাদের বিরোধী। কারণ বন্ধু, যখনই তোমরা কোনো কাজ করতে চেয়েছিলে, কাজটা ঠিকঠাক হয়নি। বন্ধুরা, কাজগুলো শেষ পর্যন্ত পূর্ণ হয়। আমার পথে অনেক বাধা আসছিল, কোথায় যাব বুঝতে পারছিলাম না। তোমার সমস্যা আমাকে অনেক কষ্ট দিচ্ছিল, দিন দিন সেটা আরো বাড়ছিল। তুমি খুবই চিন্তিত ছিলে, ভাবছিলে আমরা কি করব যাতে আমাদের জীবনের শত্রুরা আমাদের থেকে দূরে থাকে। তুমি ঠিক কোন পথে যাব, জীবনে কি করবে, এই চিন্তায় খুবই দুশ্চিন্তায় ছিলে। কিন্তু একটা কথা মনে রেখো, ঈশ্বর সব দেখছেন। তুমি আজ যদি কারো জীবন ধ্বংস করতে চাও, তো মনে রেখো ঈশ্বর সব দেখছেন। আর তুমি যদি কারোর জন্য গর্ত খনন করছো, একদিন সেই গর্তেই নিজেই পড়তে হবে তোমাকে। আর বলি, আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে সবচেয়ে বড় চমক হবে যে তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শত্রু, যে শত্রু তোমার জীবন আর পরিবারে আগুন ধরাতে চায়, আজ তার নিজের বাড়ি আগুনে পুড়ে যাবে আর সারা বিশ্ব সেটা দেখবে। বন্ধুরা, আমরা জানি তোমার পরিবারের লোকজনকে সবসময় বাইরের মানুষরা উত্তেজিত করত। পরিবারের মধ্যে তোমার কিছুই ঠিকঠাক চলছিল না। একে অপরের সঙ্গে সব সময় ঝগড়া চলতো, মনমুটাব চলতো। বলতে গেলে কিছু বাড়িতে তো ভাই ভাই আর বোঝাপড়া হচ্ছিল না। মা বাবার সাথেও সম্পর্ক ভালো যাচ্ছিল না। স্বামী স্ত্রীর মধ্যেও সমস্যা ছিল। সম্পর্ক বলতে গেলে অনেক দিন ধরে এমন চলছিল। কিন্তু বন্ধু, একদমই চিন্তা করো না, কারণ জীবনে যে পরিবর্তনের সুযোগ দেখা দিচ্ছে, আজ সত্যি এই ঘটনাটা তোমার জীবনটার রাস্তা বদলে দেবে। তোমার শত্রুদের সব চালাকি এখন শেষ হতে চলেছে। হ্যাঁ বন্ধু, আর শত্রুর কোনো চালাকিও কাজ করবে না। কারণ এখন ভগবান ভোলে বাবার বিশাল করুণা তোমার ওপর রয়েছে এবং নিজেই ভগবান ভোলে শঙ্করের বড় দয়া তোমার সাথে আছে। শক্তি এখন তোমার জীবনে এসে তোমাকে রক্ষা করবে। তোমার জীবনে যারা শত্রু বা তোমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করছে, তাদের সব খেলা আজ থেকে চিরতরে শেষ হয়ে যাবে। সত্যি বলছি বন্ধু, পরবর্তী 3 দিন তোমার জীবনের জন্য খুবই শুভ সময় হবে। আজ থেকে এক এক করে তোমার সব সমস্যার সমাধান হবে, এক এক করে তোমার জীবনের সব কষ্ট দূর হবে এবং শত্রুদের কাছ থেকেও তুমি মুক্তি পাবে। এই 3 দিনের মধ্যে যা কিছু ঘটবে তা তোমার জীবনে খুবই শুভ ফল বয়ে আনবে বলে তো দেখো, ভগবান ভোলেনাথের দয়া তোমার জীবনে এমনভাবে কাজ করছে যে এখন তোমার জীবনের উপর একটা সুরক্ষার ঢাল তৈরি হয়ে বসে আছে। এখন শত্রুদের জীবনে ভগবান ভোলেনাথের 3য় চোখ খুলতে চলেছে। আর যখন 3য় চোখ খোলে, শত্রুরা পুরো ছাই হয়ে যায়। পুরনো কোনো ঘটনা বা 24 থেকে 72 ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা তোমার জীবন পুরোপুরি উল্টে দেবে। বন্ধু, তুমি বিশ্বাসও করতে পারবে না যে ভাগ্য তোমাকে এমন মোড় দেখাতে পারে। কিন্তু যেমন তারা বলে, ভগবানের আশীর্বাদ যখন পড়ে আর ভাগ্যের খেলা শুরু হয়, তখন মানুষের জীবন বদলে যায়। জীবনটা একদম বদলে যাবে। আর আগামী 3 দিনের মধ্যে তোমার ভবিষ্যৎ পুরোপুরি পাল্টে যাবে। যাদের দেখার পর তোমার চোখ থেকে কষ্টের নয়, বরং আনন্দের জল ঝরে পড়বে। বন্ধুরা, সত্যিই বলছি, যাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ থাকে তাদের কোনো ক্ষতি করতে পারে না। আর দেবদেবীরা নিজেই তোমার বাড়িতে বিরাজমান হচ্ছেন।
দেবদেবীদের আগমন তোমার বাড়িতে হতে যাচ্ছে, যার ফলে আগামী 3 দিনের মধ্যে তোমার পরিবারে আনন্দের সময় আসবে, পরিবারে কষ্টের সময় দূর হবে, যে কোনো সমস্যার সময় দূর হবে। ঘর পরিবারে যদি উন্নতি না হয় তাহলে উন্নতির সময় দূর হবে। যেখানে নেতিবাচক শক্তির বাস, যেখানে খারাপ শক্তির প্রভাব আছে, সবকিছু এখন দূর হবে। বন্ধুদের, যে কোনো পরিবারের মধ্যে যখন কোনো দেবী দেবতার আশীর্বাদ থাকে, তাদের বাস থাকে, তখন ঘর থেকে নেতিবাচকতা দূর হয়। আগামী 3 দিনের মধ্যে তোমার জীবনের সব ধরনের নেতিবাচকতা দূর হয়ে যাবে। আর পরিবারের মধ্যে যেসব দম্পতি বা বিরোধ, যেগুলো নিয়ে ঝগড়া কলহ হতো, সবগুলো শান্ত হয়ে যাবে। তুমি একদম শান্তি দেখতে পেতে না, সবসময় ঝামেলা, দুঃখ, কষ্টই আসতো। কোনো কাজ করলেও মন বসতো না, ভালো লাগতো না, মন খুবই বিভ্রান্ত লাগতো। এখন তোমার মনে শান্তি আসবে, মুখে হাসি ফুটবে, আর যেসব সমস্যাগুলো ছিল সেগুলো দূর হবে। বলতে হবে ভগবান ভোলে শঙ্করের আশীর্বাদে আগামী 3 দিন তোমার জীবনের জন্য অনেক ভালো সময় হবে। বলতে হয় এই সময় তুমি এমন কিছু দেখতে পাবো যা আগে তোমার জীবনের থেকে অনেক দূরে ছিল, যা তুমি অন্যদের কাছে দেখতেও পেতে। তোমার তো সব সময় মনে হতো কাশ আমাদের কাছে এই জিনিসটা থাকতো, আমরা অনেক খুশি হতাম। জীবনটা অনেক একা লাগে, শেষ পর্যন্ত কখন আমরা সেটা পাবো তো অন্যদের কাছে দেখে কি আমাদের জীবন কাটাতে হবে, এই চিন্তায় তোমাকে সবসময় কষ্ট পেত। কিন্তু বন্ধু, এখন তোমাকে একদমই চিন্তা করতে হবে না, কারণ জীবনে যেই ঘটনা ঘটছে, যেই পরিবর্তন তোমার জীবনে আসছে, সেগুলো তোমাকে অনেক খুশি দেবে আর তোমার জীবনের পথও বদলে যাবে। বলতে চাই, এই 3 দিন তোমার জীবনের সেরা সময় হবে। তুমি তোমার পুরনো অতীত আর গতকালের ঘটনার কথা ভেবে আগামীর সময়কে দূরে ঠেলে দিও না, কারণ বন্ধু, তোমার জন্য যে সময় আসছে সেটা অনেক সুন্দর, অনেক ভালো হবে। আমরা জানি তুমি অনেক সময় পুরনো কথা ধরে রেখে ঘুমাতে বসো, ভাবো ও আমরা এটা ভুল করেছি তাই এমন হলো, আমরা ওটা ভুল করেছি তাই এমন হয়েছিল। তুমি অনেকবার এসব নিয়ে ভাবো আর নিজেকে দোষ দাও, কিন্তু আমরা যা বলতে চাই তা হলো, যা ঘটনা লেখা থাকে সেটাই ঘটেই থাকে। তুমি যতই থামানোর চেষ্টা করো থামবে না, কারণ যে ঘটনা লেখা আছে তা ঘটে যেতেই হবে, হবে করেই হবে। তাই কখনো নিজেকে দোষ দিও না। তুমি চেষ্টা করো আবার সেই ভুল থেকে শিখতে, যে আমরা এই ভুল করেছিলাম তাই আমাদের এমন শিক্ষা পেলাম, আর পরবর্তীতে এমন ভুল আর করব না। আর সেই ব্যাপারে ভাবা ছেড়ে দাও, যত ভাববে ততই তুমি কষ্ট পাবে আর চিন্তার বিষয় হয়ে উঠবে। তাই তোমার খেয়াল রাখতে হবে, যা গেছে তা গেছে, আর অতীতের কথা আজ স্মরণ করে তোমার কোনো লাভ হবে না, বরং শুধু ক্ষতি হবে, তুমি আরো বেশি আফসোস করবে। তাই আমরা শুধু বলছি তোমাকে এই ধরনের অভ্যেস ছেড়ে দিতে হবে। যদি তোমার এমন কোনো অভ্যাস থাকে, সেটার ভয় বের করে দাও। এমনকি যদি তোমার জীবনে কোনো খারাপ অভ্যাস থাকে, যেমন বেশি সিগারেট, মদ খাওয়া, অনলাইনে ভুল কাজগুলো করা, যদি এসব তোমার খারাপ অভ্যাস হয়, তাহলে সেগুলো থেকেও নিজেকে দূরে রাখতে হবে। আর বন্ধুদের কথা বলি, যদি তুমি এমন কাউকে চেনো যারা এই ধরনের ভুল কাজ করে, তাহলে তাদের থেকেও নিজেকে দূরে রাখতে হবে। কোনো সমাজের বন্ধু বা বন্ধু যারা ভুল পথে চলে, তাদের সঙ্গে সম্পর্ক যত দ্রুত সম্ভব ছিন্ন করে ফেলা তোমার জন্য ভালো হবে। না হলে ভবিষ্যতে তোমাকে অনেক বেশি আফসোস করতে হতে পারে। আমাদের কথাগুলো মন দিয়ে শুনবে আর মাথায় রাখবে। যদি তুমি এই কথাগুলোকে অবহেলা করো, তাহলে যা হবে তার ফল তোমাকেই ভোগ করতে হবে, আর তুমি যে ভুল করছো তার ফলও তোমারই নিতে হবে। বন্ধুরা দেখো, আমার কাজ তো বলার, কিন্তু যদি তুমি বোঝো তাহলে তোমার জীবনের জন্য ভালো হবে, না বুঝলে পরে তোমারই দুঃখ হবে। তাই আমরা তোমাকে শুধু এটুকুই বলতে চাই যে জীবনে তুমি সবসময় এমন একটা পথে চলো যেখানে তোমাকে মাথা নিচু করতে না হয়, বরং 10 জনের সামনে গর্বের সাথে মাথা উঁচু করে বাঁচার আনন্দ পাও। তুমি উঠে দাঁড়াও, তার জীবনে নিজের মতো করে বাঁচো, না হলে একদিন তোমার জীবনে যখন ধাক্কা লাগবে তখন বুঝতে পারবে আমরা কোথায় ভুল করেছিলাম। তাই এই কথা মাথায় রাখো। আর যারা নিজের থেকে বেশি অন্যের ওপর বিশ্বাস রাখো, আশা করো তাদের এখন থেকে বেশি আর অন্যের ওপর বিশ্বাস বা আশা রাখো না। বন্ধুদের কথা বলছি, জীবনে বিশ্বাস আর আশা কেউ কখনো ভেঙে দিতে পারে, কখনো তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। তাই নিজের সীমা নির্ধারণ করো, নিজেকে বেশি মূল্য দাও, আর অন্যদের সামনে নিজের সম্মানকে কখনো কমতে দিও না। তাই এই জিনিসটা তোমার সবসময় মাথায় রাখা দরকার। আর জীবনে কখনো ভুলে যেও না, না হলে পরে তোমার অনেক বেশি আফসোস হবে। তুমি যদি কোনো কাজ অন্য কারোর ওপর ছেড়ে দাও, তাহলে এমনটা কখনো করো না। আর কোনো কাজ করতে চাইলে নিজেই করার চেষ্টা করো, না হলে এই সময়ে তোমার সঙ্গে ঠকানো হতে পারে, তোমাকে বড় অঘটন করে মিথ্যা প্রমাণ করা যেতে পারে, তোমাকে ফাঁসানো হতে পারে। তাই আমাদের কথাগুলো ভালো করে মনে রাখবে। কোনো কাজ করছো তাহলে খুবই বুদ্ধিমানের মতো সাবধানে করো, এমন কোনো ভুলে যেও না যাতে আমাদের ক্ষতি হয়। সমস্যা সামলাতে হবে,
তাই এটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে খেয়াল রাখা। আর আগামী 3 দিনের মধ্যে আপনার বাড়িতে পরিবার, আত্মীয় স্বজন আর অতিথিদের আসা যাওয়া চলতে থাকবে। পরিবারের কারো বিয়ে ঠিক হতে পারে, কিংবা কারো বিয়েতে যে কোনো বাধা থাকলে সেটা দূর হবে। যদি টাকার কারণে কারো বিয়েতে সমস্যা হচ্ছিল, অর্থাৎ টাকা না থাকায় বিয়ে হচ্ছিল না, সেটা এখন মিটে যাবে। এবার আপনার টাকার সাথে সম্পর্কিত যেসব কাজ আটকে ছিল সেগুলো সব শেষ হয়ে যাবে, আর আপনি সেগুলোতে সফল হবেন। সময়ে কাজ করে এগিয়ে যাবে, কারণ এই সময়ে তোমার আয় ভালো হচ্ছে। যদি তুমি কোথাও কাউকে সাহায্যের জন্য